সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে আসার এবং আদালতে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংশ্লিষ্ট নীতি নির্ধারকেরা সরকারের স্পষ্ট ও আইনি অবস্থান জানিয়েছেন। আইনমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনা দেশে ফিরলে আইনি প্রক্রিয়াগুলো যেভাবে কার্যকর হবে। ১. আত্মসমর্পণের সুযোগ নেই। সরাসরি রায় কার্যকর। সংসদে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ স্পষ্ট করে জানিয়েছেন যে শেখ হাসিনার জন্য আলাদাভাবে বা নতুন করে আত্মসমর্পণ করার কোনো আইনি সুযোগ নেই। যেহেতু বিশেষ ট্রাইব্যুনালে তার অনুপস্থিতিতেই ইন অ্যাবসেন্সিয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, তাই তিনি দেশে আসার সাথে সাথেই সেই রায় কার্যকর করার আইনি প্রক্রিয়া শুরু হবে। ২. তাৎক্ষণিক গ্রেপ্তার ও জেলহাজত। সরকার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা এবং আদালতের সাজা রয়েছে, তাই তিনি বাংলাদেশে পা রাখা মাত্রই তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। বিমানবন্দর বা দেশের যে কোনো সীমান্ত দিয়ে তিনি প্রবেশ করা মাত্রই তাকে সরাসরি আইন মেনে কারাগারে পাঠানো হবে। ৩. আইনি লড়াই ও আপিলের সুযোগ। সরকারের নীতি নির্ধারক ও আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি দেশে ফেরার পর দেশের প্রচলিত আইন অনুযায়ী সব পদক্ষেপ নেওয়া হবে। শেখ হাসিনা দেশে ফিরলে তিনি চাইলে কারাগারে থেকে আদালতের মাধ্যমে তার সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল বা আইনি লড়াই করার সুযোগ পাবেন। আদালত যদি তার আপিল গ্রহণ করেন বা রায়ে কোনো পরিবর্তন আনেন, তবেই কেবল পরবর্তী আইনি গতিপথ নির্ধারিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূল্যায়ন। সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম এই প্রসঙ্গে মন্তব্য করেছেন যে শেখ হাসিনার এই ধরনের ঘোষণা আসলে দেশে বা দেশের বাইরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের চাঙা করার একটি রাজনৈতিক চেষ্টা মাত্র। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ভারত সরকারের সাথে কূটনৈতিক ও আইনি যোগাযোগ অব্যাহত রয়েছে এবং তিনি নিজে থেকে ফিরলেও আইন নিজস্ব গতিতেই চলবে।